টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল চট্টগ্রাম কিংসকে হারিয়ে ইতিহাস গড়ল তামিম ইকবালের দল। ম্যাচটি ছিল টান টান উত্তেজনার, আর এই ম্যাচ আমাদের উপহার দিয়েছে এক অবিস্মরণীয় ফাইনাল। আসুন বিস্তারিতভাবে দেখে নিই কিভাবে বরিশাল রচিত করল এই জয়গাথা। প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম কিংস দেখিয়েছিল শক্তিশালী ব্যাটিং পারফরমেন্স। উসমান খাজা নাফাই এবং পারভেজ হোসেন ইমন গড়েছিলেন 121 রানের দুর্দান্ত পার্টনারশিপ। খাজা নাফাই 66 রান করে বিদায় নিলেও ইমন ছিলেন অবিচল। 78 রানের ইনিংস খেললেন, যেখানে ছিল 6টি বিশাল ছক্কা। গ্রাহাম ক্লার্কও ব্যাট হাতে ছিলেন বিধ্বংসী। 23 বলে 44 রানের ইনিংস খেললেন তিনি। শেষ পর্যন্ত 20 ওভারে চট্টগ্রাম কিংস সংগ্রহ করল 194 রান। কিন্তু বরিশালের বোলাররা যে খুব একটা ভালো বল করতে পারেননি তা বলাই যায়। এবাদত হোসেন এবং কাইল মায়ার্স দুজনেই খরুচে ছিলেন, তবে এবাদত হোসেন গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন। 195 রানের লক্ষ্য। বিপিএলের ফাইনালে এত বড় রান তাড়া করা কখনো সহজ নয়, কিন্তু বরিশাল তো আর সাধারণ দল নয়। তাদের ইনিংসের শুরুটা হয়েছিল বেশ শক্তিশালী। তামিম ইকবাল সামনে থেকে নেতৃত্ব দিয়ে 54 রানের ইনিংস খেললেন। ঠিক তখনই শরীফুল ইসলামের এক ওভারে তামিম আর ডেভিড মালান দুজনেই ফিরে গেলেন। বরিশাল চাপে পড়ে গেল। তারপর শুরু হলো কাইল মায়ার্স শো। 28 বলে 46 রানের বিধ্বংসী ইনিংস খেললেন তিনি, যেখানে ছিল 3টি ছক্কা। কিন্তু ম্যাচের আসল নাটক শুরু হয় 17তম ওভার থেকেই। মাহমুদুল্লাহ আউট হওয়ার পর বরিশালের দরকার ছিল 3 ওভারেই 23 রান, হাতে ছিল মাত্র 3 উইকেট। ঠিক তখনই হিরোর ভূমিকায় অবতীর্ণ হলেন রিশাদ হোসেন। 6 বলে 18 রানের এক অবিশ্বাস্য ইনিংস খেললেন তিনি। শেষ ওভারে দরকার ছিল 8 রান। প্রথম 2 বলে কোনো রান এলো না, কিন্তু তারপর এক বিশাল ছক্কা মেরে ম্যাচ ঘুরিয়ে দিলেন রিশাদ এবং শেষ পর্যন্ত 1 রান নিয়ে নিশ্চিত করলেন বরিশালের জয়। ম্যাচের সেরা খেলোয়াড় তামিম ইকবাল, বরিশালের ওপেনার ও অধিনায়ক, শুরুতেই 54 রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের ভিত মজবুত করেন। টার্নিং পয়েন্ট 17তম ওভার। কাইল মায়ার্স আউট হওয়ার পর সবাই ধরে নিয়েছিল চট্টগ্রাম কিংস ম্যাচ জিতবে, কিন্তু রিশাদ হোসেনের বিস্ফোরক ব্যাটিং পুরো ম্যাচ ঘুরিয়ে দিল। বরিশালের ব্যাটিং গভীরতা ছিল তাদের আসল শক্তি। তামিম, মায়ার্স, মুশফিক, মাহমুদুল্লাহ সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্যদিকে চট্টগ্রামের বোলাররা শেষ মুহূর্তে চাপে পড়ে গেল। বিশেষ করে বিনুরা ফার্নান্দো আর শরীফুল ইসলাম ভালো শুরু করলেও শেষ দিকে তারা রান আটকাতে পারেননি। চট্টগ্রাম কিংস কোথায় ভুল করল? শেষ 3 ওভারে 23 রান ডিফেন্ড করতে ব্যর্থ হওয়া, রিশাদ হোসেনকে আউট করার জন্য যথাযথ পরিকল্পনার অভাব, ফিল্ডিংয়ে ভুল এবং রান আউটের সুযোগ হাতছাড়া করা। আর এই জয়ের মধ্য দিয়ে বরিশাল টানা দ্বিতীয়বারের মতোই বিপিএল চ্যাম্পিয়ন হলো। তামিম ইকবালের নেতৃত্বে বরিশাল এখন বিপিএলের অন্যতম সফল দল। প্রশ্ন হলো, পরের মৌসুমে কি তারা হ্যাট্রিক চ্যাম্পিয়ন হতে পারবে? তার সময় বলে দেবে। আপনার মতামত কি? বরিশালের এ জয়ের কে ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পেজটিকে এখনই ফলো করুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।